একদিকে আব্বাস সিদ্দিকী সই করবে, আইএসএফ এর প্রতিষ্ঠাতা, অপরদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করবে। ওখানে লেখা থাকবে, আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে সেই সমস্ত দায়ভার আইএসএফ মেনে নেবে, আর তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। কিন্তু ওই কাগজে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকেও সই করতে হবে। মমতা ব্যানার্জি লিখবে 2026 সালে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সমস্ত দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর যা শাস্তি আইএসএফ দেবে সব তৃণমূলকে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। আমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই আমি সই করব, আর আমি যদি নাম কাওয়াস্তে মুখে লড়াই পর্দার আড়ালে দোস্তি করি তাহলে আমি সই করব না। তাই আজকের পর থেকে যদি কেউ বলে যে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে, বলবে থামো বাবু থামো, একটু চুপ করো, আব্বাস ভাইজান সই করবে আর তুমি মমতা ব্যানার্জিকে রেডি করো। আব্বাস ভাইজান বিজেপিকে আটকানোর জন্য যে কোনো এগ্রিমেন্টে সই করতে প্রস্তুত আছে। তোমার দিদিমণি প্রস্তুত আছে নাকি তুমি আগে খোঁজ করে নিয়ে আসো। সই করবে মনে হয়? সই করবে না, কারণ পরিবারের লোকজন আর এই ওয়াকাফ চোরেরা যা দুর্নীতি করেছে। সকালবেলা হয়তো দেখুন মমতা ব্যানার্জি সই করে দিল যে বিজেপিকে আটকানোর জন্য সই করছি, সন্ধ্যাবেলা দেখবেন তিহার জেলে পরিবারের লোকজন আর ওয়াকাফ চোরগুলো তিহার জেলে লাল চা খাচ্ছে।